পাত্র ভাই, এই যে 33 শতক জমিতে আপনি টমেটো চাষ করছেন, এটা হাইব্রিড জাতের বললেন যে, এবং এটা চাষাবাদ করে আপনি বেশ সাফল্য অর্জন করেছেন। জি। এবার একটু বলেন যে কিভাবে আসলে জমিটা প্রস্তুত করলেন, এবং এই হাইব্রিড জাতের টমেটো চাষের ক্ষেত্রে কি বিশেষ কোনো মানে মাটির যে ব্যবস্থাপনা, এটা কি ভিন্ন পদ্ধতি নাকি নরমালি যেভাবে আমরা টমেটো চাষাবাদ করতে দেখি একই পদ্ধতি? এটা আসলে এক একজন এক একভাবে পদ্ধতি করে, কেউ কস্টিং করার জন্য নর্মাল করে, কেউ আবার এটাকে ফলন বেশি পাওয়ার জন্য এটার সাথে মনে করেন প্রযুক্তি ব্যবহার করে। সেটা যেরকম দেখা গেছে মনে করেন এই গাছটা যেরকম যদি লাগাই থুয়ে দেন তাহলেই হবে, তো ওটার ফলন কম আসবে। আর যদি এটার পিছে আপনি শ্রম দেন, এটার যখন যেটা প্রয়োজন সেটা যদি প্রয়োগ করেন তখন এটার ফলনটা ভালো হয়, বড় হয়, ফলনটা অনেক বেশি হয়। কারণ এখানে আমি একটা গাছ লাগাইছি, এখানে দেখেন কমসে কম এটার ভিতরে কমসে কম 15টা ডাইল আছে। তো 15টা ডাইল যদি থাকে, আমি এক একটা ডাইলে যদি এক একটা করে গোটা আসে, এক একটা ধরেন থুপনা, এক একটা ফুল আসে, একটা ফুল আসলে একটা ফুলে ধরেন 6টা ম্যাক্সিমাম 6টা টমেটো আসে। আর যদি মনে করেন দেখা গেছে এটা হলো কি আপনার সার পানি দেওয়ার কারণে হয়েছে, আর যদি আমি এটার পিছনে মনে করেন ওষুধ, সার, কীটনাশক এগুলো না করতাম, এটা একটা গাছ থাকতো, হয়তো 2টা হইতো, ওই 2টা থেকে হয়তো 3টা বা 4টা বা হয়তো 5টা ফলন আসতো। তো চারা রোপণের আগে কি যখন মাটিটা খনন করছেন তখন কি মাটির সাথে অন্য কোনো কিছু মেশানো হয় কিনা? না, মাটির সাথে তখন অন্য কিছু মিশাই না। আমরা চারাটা রোপণ করি, চারাটা রোপণ করার পরে আপনার একদিন পরেই কতটুকু পানি মারি, পানি দেওয়ার পরে 8-10 দিন গেলে ঠিক আছে, এটার চারাটা যখন বাইচে যাওয়ার পরে এটার করে আমরা সার দিই। যখন যে চারাটা মোটামুটি 1 বিঘত আবার হয়েছে, তখন মনে করেন 1 ফিট হয়েছে, তখন এটারে মনে করেন আমরা গোড়াটা খুঁচাইয়া এটাকে আপনার গিয়া সার দিয়া পানি দিয়া মিক্স করে এটারে চারো সাইডে আমরা প্রয়োগ করি। বাচ্চু ভাই, আপনি যে বলতেছিলেন যে পানি বর্ষার সময় জমে থাকে, তো অনেক সময় কি এরকম হয় গাছের গোড়ায় পানি জমে থাকলো, পুরো পানিটা নিঃসরণ হলো না, সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় কিনা? হ্যাঁ, পানি থাকলে গাছের গোড়ায় ক্ষতি হবে। পানিটা যখন পুরোপুরি নিশ্চিত হয় তখনই আমরা এটা প্রয়োগ করি। যখন আপনার পানি উঠলে মাটিটা নরম হয়, যখন মাটিটা নরম হয়ে যায় তখন এটা লাগানো সম্ভব না। মাটিটা কিছুদিন যাওয়ার পরে যখন আপনার গিয়া রোদের তাপে এটা পানিটা শোষণ করে যখন মাটির উপযুক্ত সময় হয়েছে, মানে পাড়া দিলে বোঝা যায় এখন আর নিচে ডাবে না, ওই সময় এই চারাটা রোপণ করতে হয় বা ওই সময় রোপণ করা যায়। কীটনাশকের যে ব্যাপারটা একটু আমি জানতে চাই, যে যেহেতু হাইব্রিড জাতের টমেটো আপনি চাষ করছেন, সেই ক্ষেত্রে কি আপনাদের মানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় নাকি প্রাকৃতিকভাবে এটা দমনের কোনো উপায় আছে? না, এটা রাসায়নিক ব্যবহার করতে হয় আপনার গিয়া এটা 7 দিন পর পর বা 10 দিন পর পরই প্রয়োগ করতে হয়, না হলে আপনি গিয়া এই যেরকম গাছ কুকড়াইয়া যাবে, পাতা কুকড়াইয়া যায়, আপনি দেখতে পাচ্ছেন যে কিছু পাতা কুকড়াইয়া গেছে। এটা কি রোদের কারণে হয়? এটা রোদের কারণে হয় না, এটা হলো আপনার ওই যে মাকড়সা, ছত্রাকনাশক, ঠিক আছে, এরকম কিছু পোকা আছে, এই পোকায় গাছ শোষণ করে, যখন শোষণ করে তখন এই পাতাগুলো আস্তে করে কুকড়ায় আসে, তো কুকড়ায় আসে তখন এর জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। তখন এই ব্যবহার করলে ওটা আপনার গিয়া চলে যায়। যেরকম এই গাছগুলো সুন্দর আছে, দেখেন এই যে যেরকম এই গাছগুলো একটু লাল লাল, এই গাছটা একটু লাল, এই গাছটা কিন্তু দেখেন সবুজ আছে, এরকম যেরকম প্রয়োগ করতে হবে। আমাদের এই কৃষক ভাইয়ের হাসি বলে দিচ্ছে যে তিনি কতটা আশাবাদী। তো ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই চরোন্নয়ন প্রকল্পের আওতায় আপনি কৃষকদেরকে আর কি ধরনের সাপোর্ট দিচ্ছেন বা আর কি ধরনের ফসল চাষে তাদেরকে উদ্বুদ্ধ করছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ চর উন্নয়ন প্রকল্পের আওতায় যেখানে প্রদর্শনী করা হয়েছে, 30 জন সদস্য নিয়ে একটা গ্রুপ, এই গ্রুপের ভিতর আমরা 10টা প্রদর্শনী দিয়েছি। এর ভিতরে মালচিং আছে, মালচিং শীট দিয়ে প্রদর্শনী করা হয়েছে, সূর্যমুখী আছে, তরমুজ আছে, সরিষা আছে, মরিচ আছে, এরকম 10টা ফসল আছে আমাদের। এই 10টা ফসলের একটা গ্রুপের মধ্যে 10টা প্রদর্শনী দেওয়া হয়েছে। এর ভিতর বাচ্চু ভাইকে দেওয়া হয়েছিল টমেটো। তো আপনার কি মনে হয় যে চরাঞ্চলের এই প্রান্তিক পর্যায়ে কৃষকরা আছে তাদেরকে যদি আরো একটু সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে হয়তো বা তারা আমাদের এই দেশে কৃষি অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে? আপনি যে কথাটা বলছিলেন, আসলে কৃষকদের 10 কেজি সার বা 20 কেজি সার এর চেয়ে সবচেয়ে বেশি দরকার তাদেরকে পরামর্শ দেওয়া। যেটা হচ্ছে ধরেন আজকে এই টমেটোর পাতাটা একরকম আছে, কালকে সকালে এসে দেখবেন যেটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, অথবা এই একটা ফল, এই ফলটা দেখা যায় ফলে একটা স্পট পড়ছে অথবা ফলে একটা ছিদ্র দেখা যাচ্ছে। এখন উনি হয়তো বুঝতেই পারবেন না যেটা কি রোগ না পোকা। এজন্য আমাদের সার্বক্ষণিক ফিল্ড মনিটরিং বা ভিজিট আমাদের এইটা অব্যাহত আছে এবং এটা থাকবে। আর সাহায্য সহযোগিতা এইটা ওনারাও বেশি চান এবং আমরাও বেশি দিই। সার্বক্ষণিক ওনাদের পাশে থেকে ওনাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ওনাদেরকে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে আনার চেষ্টা করতেছি।